তো আমার যদি সংসার থেকে সব টাকাটাই কেটে নেওয়া হয়, কাটলো টাকা আমাদের আর প্রচার হচ্ছে ওনাদের, মহা মুশকিল। এক আজব দেশ। কি ঘোরাচ্ছ ভাই, তোমার গায়ে লাগছে? মানুষকে তো আমার কথা শুনতে দাও। তোমার পছন্দ না হতে পারে, আমি যেটা সত্যি আমি সেটাই বলছি। পছন্দ হচ্ছে না, আমি যখন দাঁড়িয়ে বলছি তো দায়িত্ব নিয়েই তো বলছি। এই টাকাটা তো আমাকে জোগাড় করতে হবে, কোথার থেকে করবো? তোমার নেতাদের বলো না দিতে। যাই হোক, সরি, ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন কার যার যার থাকবে, আমার কোনো যায় আসে না। দর্শক, এটা হয়েছে কলকাতায়। রাজ্যের মুখ্যমন্ত্রী পুজো মণ্ডপের মঞ্চে ভাষণ দিচ্ছিলেন। যে ভাষণ দিচ্ছিলেন তাতে হয়তো ওখানে যারা ছিলেন তারা অনেকেই পছন্দ করছিলেন না, হয়তো বিরূপ কোনো মানে ইঙ্গিত বা কিছু একটা করেছেন। কি ঘোরাচ্ছেন ভাই না কি বললেন, তো তাতে আর কি উনি সেটা বুঝতে পেরেছেন যে ওনার ভাষণ উনি পছন্দ করছেন না। তো সেই জন্যে মাইক হাতেই এই সব বলেছেন যে আমাকে আমার কথা তো বলতে দাও, মানে আপনার পছন্দ নাই হতে পারে, এটা আর কি বলার চেষ্টা করেছেন। তারপরে বললেন যে তোমাদের নেতাকে বলো দিতে। অদ্ভুত ব্যাপার। দেখুন দর্শক, মুখ্যমন্ত্রী মানে যেসব ভাষণ দিচ্ছেন পুজোর মণ্ডপে, এটা কিন্তু অনেকেরই পছন্দ নাই হতে পারে, মানে পছন্দ হওয়ার কথা না। কারণ পুজো মণ্ডপ বা পুজো মণ্ডপের যে মঞ্চ, এটা কিন্তু কোনো পলিটিক্যাল মঞ্চ না। এটা কোনো পলিটিক্যাল মঞ্চ না, এটা পুজোর ব্যাপার। এবং পুজোতে রং বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে একসঙ্গে মানে উদযাপন করেন। এটা কোনো পলিটিক্যাল মঞ্চ না। পাড়াতে একটা ক্লাব হতে পারে, একটা পুজো কমিটি হতে পারে তার যারা দায়িত্বে আছেন তারা হয়তো কেউ দল করেন, হতে পারে তারা টিএমসির কেউ, কিন্তু সবাই টিএমসির সমর্থক, পাড়ার সবাই, এটা তো হতে পারে না। আর যখন পুজো হয় তখন সব ওই রং টং দূরে ঠেলে একসঙ্গে সবাই পাড়ার তারা একসঙ্গে পুজো করেন। আবার যখন পুজোর পর্ব মিটে যাবে তখন তাদের পলিটিক্যাল আলাদা কালার হয়তো হবে, তারা মানে পলিটিক্যাল যে কর্মসূচি সেখানে হয়তো তারা আলাদা করে থাকবেন, কিন্তু পুজোর সময় এটা হয় না। এখন পুজো একসঙ্গে করা হচ্ছে, একটা উদ্যোগ নিয়ে করা হয়েছে বা চলছে, সেখানে কেউ একজন এসে পলিটিক্যাল ভাষণ দেবেন, এমন ভাষণ যেটা হয়তো সবার ভালো, মানে এমন ভাষণ যে এমন বলছেন কেউ, যারা শুনছেন তাদের মধ্যে কেউ হয়তো মানে ওই পার্টির সমর্থক, যে পার্টির বিরুদ্ধে বলা হচ্ছে, তো সেটা তো শুনতে তো ভালো তো লাগবে না। তো সেটা শুনতে কি ভালো লাগবে? তো উচিতটা কি? উচিত হচ্ছে এটাই যে এই ধরনের মঞ্চে কোনো পলিটিক্যাল ভাষণ না দেওয়া। যদি নিজের সম্মান বজায় রাখতে হয় তাহলে যে কোনো মানুষের উচিত, যেহেতু এটা একটা পুজোর মণ্ডপ, পুজোর মঞ্চ, এখানে সব বর্ণের সব দলের লোকেরা থাকতে পারেন, সুতরাং সেখানে কোনো পলিটিক্যাল ভাষণ দেব না বা এমন কোনো ভাষণ দেব না যাতে অন্য পলিটিক্যাল পার্টির যারা সমর্থক লোকজন আছেন তাদের খারাপ লাগতে পারে। এটাই তো মানে হওয়াটা উচিত, তাই না? তো এখন যদি উনি ওখানে দাঁড়িয়ে জিএসটি, কেন্দ্রীয় সরকার, বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে ভাষণ দেন, ইঙ্গিত দেন, তো এখন বিজেপির বা মোদির ভক্ত লোকজন থাকতেই পারেন এলাকায়, যারা এই পুজো করাচ্ছেন বা দর্শক হিসেবে ওখানে গেছেন প্রোগ্রাম শুনতে, থাকতেই পারেন। তো তাদের তো খারাপ লাগতেই পারে। আর খারাপ লাগলে সবটাই মুখে বলতে হবে তা না, অনেকে দেখবেন আকার ইঙ্গিতে মুখের যে অভিব্যক্তি তাতে প্রকাশ পেয়ে যায় যে বক্তব্য ভালো লাগছে না। তো সেটা কিছু একটা হয়েছে ওখানে। আমার কিন্তু খুব জানার কৌতূহল যে কে সেই ব্যক্তি, কী এমন করেছেন যে মুখ্যমন্ত্রী এতটা অসন্তুষ্ট হয়ে পড়লেন বা এইসব বললেন। আমার কিন্তু বিরাট কৌতূহল জানার। যারা এলাকার মানুষ যদি পারেন একটু বলবেন তো কে সেই ব্যক্তি, কি করেছেন, কি ঘোরাচ্ছিলেন যাতে মুখ্যমন্ত্রী খুব অসন্তুষ্ট হয়ে পড়েন। তবে এই রকম করা উচিত, শুধু ঘোরানো না, এরকম হাত ইশারা করে বলা উচিত, নেমে যান তো এখান থেকে, এই রকম বলা উচিত। আপনি কি করতে এসছেন এখানে? এই কটা দিন একটু ভালোভাবে থাকতে দেবেন না?
এই কটা দিন একটু ওই মানে পলিটিক্যাল গণ্ডি মানে বিভাজনকে দূরে ঠেলে একসঙ্গে থাকতে দেবেন না এলাকাতে, মহল্লাতে। আপনি এখানে এসেও সেই পলিটিক্যাল একটা বিভাজন তৈরি করবেন। ফলে এখানে এইসব করবেন না, মানে কেটে পড়ুন। এই কেটে পড়ার মতো ইঙ্গিত করতে হবে, শুধু অন্য কিছু ঘটানো না, যে আপনি এখান থেকে কেটে পড়ুন, তো এই কটা দিন অন্তত ভালোভাবে থাকতে দিন, পুজো কাটাতে দিন। যা করছেন সারা বছর সে তো করছেনই, অন্তত এই পুজো কটা দিন একটু ভালো থাকতে দিন। আর কি ভেবেছেন ওই 1,10,000 টাকা করে দিয়েছেন বলে যা খুশি বলবেন এখানে সে? আর দর্শক, আমি দেখছি যেসব জায়গায় যাচ্ছেন সব পলিটিক্যাল ভাষণ চলছে, বাংলা বাঙালি আর পলিটিক্যাল ভাষণ। মানে এই পুজো মণ্ডপে উদ্বোধন মানে উনি ভেবে নিয়েছেন যে এই কটা দিন আমি টানা প্রচার করব, এই টাইপের করছেন। তো সেটা অনেকের ভালো নাই লাগতে পারে, এবং ভালো না লাগা বলতে কি মানে খারাপ লাগতেই পারে যে আপনি কী করতে এসছেন। আর উনি যেটা নিয়ে বলছেন দর্শক, সেটা হচ্ছে যে জিএসটি, এই যে আপনারা জানেন আজকেই প্রধানমন্ত্রী একটা ভাষণ দিয়েছেন, জিএসটি কমানো হয়েছে, কমানোর ফলে অনেক মানুষের, সাধারণ মানুষের অনেক সুবিধা হচ্ছে, কেনাকাটা থেকে শুরু করে অনেক সুবিধা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে সুবিধা সেটাও বলে দেওয়া হয়েছে। এখন এটাতে ওনার খুব কষ্ট হচ্ছে, সাধারণ মানুষের সুবিধা হচ্ছে কিন্তু ওনার কিন্তু খুব কষ্ট হচ্ছে, কারণ ওনার ভাগ কমে যাবে। আসলে জিএসটি যে কালেকশন যেটা হয়, জিএসটি যে কালেকশন করে সেখানে একটা ভাগ তো রাজ্যকে দেয়। এখন যেহেতু জিএসটি মানে কমিয়ে দেওয়া হয়েছে, ফলে এখান থেকে কালেকশনটা কমে যাচ্ছে, তো সেটাতে খুব কষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রীর, খুব কষ্ট হচ্ছে যে কোথা থেকে টাকা পাবো। মানে এতদিন বেশ পকেটে পড়ছিলেন, কিছুই বলছিলেন না, যেই মানে কমিয়ে দেওয়া হয়েছে জিএসটি কালেকশন, ওনার শেয়ার কমে যাবে বলে উনি এখন সরব হচ্ছেন, আমার তো হিসেব করে সব থাকে, এখানে খরচা করবো, এখন কোথায় পাবো টাকা, দাও না তোমার যারা নেতা তাদেরকে বলো না দিতে। মানে বুঝতে পারছেন, এতদিন বেশ পকেটে বেশ নিয়ে নিচ্ছিলেন, তখন কিন্তু একবারে বলেন যে এত টাকা আমরা পাই কেন। যখন আপনি আবার এদিকে বলছেন যে আমাদের টাকা কেটে আবার ওরা প্রচার করছে, মানে মানুষের সুবিধা হচ্ছে, মানে এটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, তো আপনি যে এতদিন যে টাকাটা এক্সট্রা নিয়েছেন, যেটা এখন কমানো হয়েছে, সেই টাকাটা বের করে বলুন না, ঠিক আছে এতদিন আমরা যেটা নিয়েছি সেটাও কমিয়ে দিচ্ছি, সেটাও আমরা মানে আরও মানুষের কাজে দিয়ে দেবো। এখন যেমন আপনারা কমে পাচ্ছেন, আর যেটা এতদিন আমরা তুলেছিলাম সেটাও আমরা আলাদা বেনিফিট দেবো, দিন না, সেটা বের করুন না। কেন্দ্রীয় সরকার যখন জিএসটি কমাচ্ছে, কেন্দ্রীয় সরকারেরও তো চাপ পড়ছে, তাদেরও তো অর্থ কালেকশন তো কমবে, কিন্তু সেটাকে তো সামাল তারা তো নিশ্চয়ই দেবে, তারা ভেবেছে কিছু একটা, তো আপনিও কিছু একটা ভাববেন, এত গোঁসা কিসের, এত রাগ কিসের। আসলে আপনি এত ভুলভাল খরচ করেন, জানি টাকার সংস্থান নেই, ইনকামের কোনো রাস্তা নেই, সেই জন্যে টাকা কমে যাচ্ছে বলে আপনার এত রাগ। আর আপনার রাগ থাকবে, সেই রাগ ঝাড়বেন পুজো মণ্ডপে এসে, আর সেটা সবাই শুনবেন। অথচ জিএসটি কমে যাওয়ার কারণে সাধারণ মানুষের সুবিধা হয়েছে, মানুষ খুশি এই পুজোর আগে এই ধরনের ঘোষণার কারণে। কাল থেকে কমছে সব জিনিসপত্রের দাম। যারা শুনেছেন দর্শক শুনে নেবেন, প্রধানমন্ত্রী, যারা শোনেননি এখনও শুনে নেবেন, প্রধানমন্ত্রী আজকে লম্বা একটা ভাষণ দিয়েছেন, কিসে কমছে, ভালো খবর। কাল সকাল থেকে সব কমে যাচ্ছে দাম জিনিসপত্রের। উনার খুব কষ্ট হচ্ছে, কারণ উনার ভাগ কমে যাবে, ভাগ, বুঝতে পারছেন। আর এদিকে জিএসটির বিরুদ্ধে কত কথা, কত চিৎকার, এবং দেখবেন এই পেট্রোল ডিজেল নিয়ে কত চিৎকার করেন, কিন্তু ওখান থেকে মোটা মুনাফা এই রাজ্য সরকার তোলে, যেটা অন্য রাজ্যের সরকারও তোলে না। ফলে এই হচ্ছে দিদির চালচলন। আর ওই সব ঢপবাজি বক্তব্য দেবেন, ভাষণ দেবেন, আর সবাই সেটা সহ্য করবেন। তো হয়তো কেউ কিছু ইঙ্গিত করেছেন, কিছু ঘুরিয়ে দেওয়া ব্যাপার, তো ওনার খুব কষ্ট হয়েছে। আমাকে আমার কথা বলতে, কে আপনার কথা বলতে দেবে এখানে? পুজো হচ্ছে, পুজোর মণ্ডপে ভালো করে কটা দিন কাটাতে দেবেন, না দেবেন মানে কাটাতে দেবেন না, শুধু ওই পলিটিক্যাল ভাষণ দিতে এসছেন আর ভুলভাল কথা বলতে এসছেন, আর সেগুলো সহ্য করতে হবে। আবারও বলছি, জানি না ওই ব্যক্তি কি করেছেন, কি ঘুরিয়ে না, ঘাড় ধরে নামিয়ে দেওয়াটা উচিত, যে আপনি এখানে পলিটিক্স করতে আসবেন না, পুজো মণ্ডপে নামিয়ে দেওয়া উচিত। ন্যাকামো করতে আসবেন, আর ওনার বক্তব্য শুনতে হবে মন দিয়ে, বা অন্যদেরকে শোনাতে হবে মন দিয়ে, সব ন্যাকামো। দর্শক বলবেন যা বলার, যে ভাষণ দিচ্ছিলেন এবং যে অস্বস্তির মধ্যে পড়তে হলো আজকে, এইরকমই অস্বস্তির মধ্যে ফেলে দেওয়া উচিত, প্রত্যেকটা জায়গাতে মানে বাধা দেওয়া উচিত, যে ভালো করে আসুন, ফিতে কাটলে কাটুন মুখ্যমন্ত্রী হিসেবে, কিন্তু এখানে পলিটিক্স করতে আসবেন না। যদি পলিটিক্স করতে হয়, যান অন্যদিকে মঞ্চ বেঁধে, কালীঘাটে হাজাতে মঞ্চ বেঁধে ভাষণ দিন, যা বলার। এইভাবেই কিন্তু ওনাকে তাড়ানো উচিত। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।